নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 2 সেট ও ফাংশন। এখানে অনুশীলনীর আমরা দু একটা সমস্যা দেখব। গত দিনে আমরা 10 নম্বর সমস্যা পর্যন্ত 11 নম্বর সমস্যা দেখেছি। আমরা এখন দেখব 12 নম্বর সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। এখানে 12 নম্বরে একটা ফাংশন দেয়া আছে, যে বলা আছে ফাংশন অফ x সমান x টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3। যদি এটা হয় তো ফাংশন অফ -1, ফাংশন অফ 2 এবং ফাংশন অফ হাফ এর মান বের করতে হবে। তো আমরা কিভাবে এই 12 নম্বর সমস্যাটা সমাধান করব। তো এখানে যে ফাংশনটা দেওয়া আছে সেটা আগে লিখব, যে দেওয়া আছে ফাংশন অফ x সমান x টু দি পাওয়ার 4 তারপরে প্লাস 5x মাইনাস 3। আচ্ছা, এখানে আমরা যদি ফাংশন অফ -1 এর মান বার করি, তাহলে দেখা যাচ্ছে যে x এর স্থলে আমরা যদি -1 বসে দেই, তাহলে ফাংশন অফ -1 এর মানটা আমরা পেয়ে যাব। তো এখানে x এর স্থলে আমরা বসাবো -1, তাহলে -1 তার উপর কত পাওয়ার? 4 পাওয়ার। আচ্ছা, -1 এর উপর 4 পাওয়ার প্লাস 5 ইন্টু x এর জায়গায় আমরা বসাবো -1, তারপর -3 ঠিক থাকলো, সমান আমরা জানি যে মাইনাস বা নেগেটিভ সংখ্যার পাওয়ার যদি জোড় হয় তাহলে ফলাফলটা পজিটিভ হয়। তাহলে -1 এর উপর 4 পাওয়ার হবে, মানে প্লাস 1 হবে, যোগ মাইনাসে প্লাসে মাইনাস হবে, 5 আর 1 গুণ করলে 5 হচ্ছে, এখানে -3 যা আছে থাকলো। তো মূলত এখানে 1 -5 -3 -8 হয়, তাহলে 1 থেকে 8 যদি আমরা বাদ দেই তাহলে -7 হয়। এই হলো ফাংশন অফ -1 এর মানটা। এভাবে আমরা ফাংশন অফ -1 এর মান বের করব। আবার যদি ফাংশন অফ 2 এর মান বের করি, তাহলে x এর স্থলে আমরা 2 বসাই দিব। তো আমি একটু এটা রাখলাম। আমরা এই যে ফাংশন অফ 1/2 এর মানটা বের করব। আচ্ছা, তো এখানে এই x এর স্থলে আমরা বসাবো হাফ, তাহলে ফাংশন ঠিক থাকলো। x এর স্থলে আমরা হাফ বসাইলাম, সমান x এর স্থলে আমরা হাফ বসাবো, তার উপর পাওয়ার আছে কত? 4 দিলাম, তারপর প্লাস 5 ঠিক থাকলো, x এর স্থলে আমরা বসাবো হলো হাফ। আচ্ছা, তারপরে -3 ঠিক থাকলো, সমান এখানে যে 4 পাওয়ারটা আছে 1 এর উপরেও আছে এবং 2 এর উপরেও আছে। 1 এর উপর 4 পাওয়ার দিলে 1 হয়, 2 এর উপর 4 পাওয়ার দিলে কত হয়? 16 হয়। আচ্ছা, প্লাস 5 এর সাথে উপরে 1, 5 আর 1 গুণ করলে 5 এককে 5, নিচে 2 আছে থাকলো, -3 আছে থাকলো। তো আমরা যদি এবার এখানে লসাগু নেই, 16, 2 আর 1 এর লসাগু 16 হচ্ছে। 16 দিয়ে 16কে ভাগ করলে আমার 1 হয়, 1 আর 1 গুণ করলে 1 হয়, যোগ 2 দিয়ে আমরা যদি 16কে ভাগ করি 8 হয়, 5 আর 8 গুণ করলে 40 হয়, মাইনাস 3 16 48 হয়। আচ্ছা, এখান থেকে নিচে আমার 16 আছে থাকলো, আর 1 মাইনাস 40 থেকে 48 বিয়োগ করলে আর -8 হয়, তাহলে আমার থাকতেছে কত? উপরে 1 থেকে -8 বাদ দিলে -7 থাকে, নিচে 16 থাকতেছে। এই হলো আমার ফাংশন অফ হাফের মান। এভাবে আমরা ফাংশনাল ভ্যালুগুলো বের করব। আমরা এখন যদি 13 নম্বর সমস্যাটা একটু দেখি, যে 13 নম্বরে একটা ফাংশন দেয়া আছে, ফাংশন অফ y, বলা আছে y³ প্লাস kx² মাইনাস 4y ky² 4y 8। এখানে k এর কোন মানের জন্য f অফ -2টা শূন্য হবে। তো এখানে আমরা সমস্যাটা দেখি, সমাধান করার চেষ্টা করি। ফাংশন যেটা দেয়া আছে, ফাংশন অফ y,
এখানে বলা আছে ফাংশন অফ ওয়াই সমান ওয়াই টু দি পাওয়ার 3 ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার তারপর হলো -4y -4y -8। এখানে শর্ত দেওয়া আছে যে আমাকে কে এর মানটা বের করতে হবে এবং এফ অফ -2 এর মানটা 0 হবে। তো আমরা একটু দেখি যে এফ অফ -2 এর মানটা 0 হয় কিনা। এখানে ওয়াই এর পরিবর্তে বা ওয়াই এর স্থলে আমরা বসাবো -2। এফ অফ -2টা কি হবে? 0 হবে। হ্যাঁ, এটাই বলা আছে, এফ অফ -2টা 0 হবে। তো এখানে ফাংশন যেটা দেয়া আছে ওইখানে ওয়াই এর স্থলে আমরা -2 বসিয়ে সমান 0 লিখি। তাহলে -2 তার পাওয়ার কত আছে? 3 আছে। তারপর প্লাস কে ইন্টু -2 তার পাওয়ার কত আছে? 2 আছে। আচ্ছা, -4 ইন্টু এখানে ওয়াই এর পাওয়ার ওয়াই এর স্থলে আমরা বসাবো -2, তারপর -8 আসে থাকলো। তাহলে এইটা এফ অফ -2 এর মান, এটা হওয়া কথা কত? 0 হওয়া কথা। আচ্ছা, আমরা 0 লিখলাম। আমরা জানি নেগেটিভ সংখ্যার উপর বিজোড় পাওয়ার হলে ফলাফল নেগেটিভ হবে, তাহলে নেগেটিভ হবে। 2 এর উপর 3 দিলে কত হচ্ছে? 8 হচ্ছে। আচ্ছা, এখানে নেগেটিভের উপর জোড় পাওয়ার ফলাফল পজিটিভ হবে। 2 এর উপর স্কয়ার দিলে 4 হচ্ছে। 4 এর সাথে কে গুণন আছে থাকলো। মাইনাসে মাইনাসে প্লাস, 4 আর 2 গুণন করলে 8 হয়। আচ্ছা, এখানে -8 আছে থাকলো। ডান পাশে 0 আছে থাকলো। আচ্ছা, তারপর আমরা কি করব? এখানকার +8 -8টা কাটা যায়। তো যদি ওরা কাটা যায় তাহলে আমার এখানে আমরা যদি কে এর মান বের করি তো 4 কে রাখি দিলাম। রাখি দেওয়ার পর এখানে -8 আছে। এই -8কে আমরা সমানের ডান পাশে পার করব, তাহলে কত হবে? +8 হবে। আচ্ছা, তারপর এখান থেকে যদি আমরা কে এর মানটা বের করি তো 4টা কি অবস্থা আছে? গুণন আছে, ওপাশে সমানের ডান পাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে 8, নিচে হচ্ছে কত? 4। আমরা যদি 4 দ্বারা 8কে ভাগ করি কত হচ্ছে? 2 হচ্ছে। অতএব আমরা কিন্তু কে এর মানটা পেয়ে গেলাম। কে এর মানটা আমরা কত পেলাম? 2 পেলাম। অর্থাৎ কে এর মান যদি 2 হয় তাহলে ফাংশন অফ -2 এর মানটা 0 হবে।